Please use the light in the panel above. তো এখন আমরা ওয়েট করছি। সানা এখন এই যে আমার মায়ের তামার ঘটিতে জল খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন 3:10 মতো বাজে। আমরা এখন রেডি হয়েছি এক জায়গায় যাওয়ার জন্য। এক জায়গা বললে হবে না, তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো অনেকটাই বুঝতে পেরেছো। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো 3-4 বছর হলো বাবার বাড়িতে গিয়ে আমার থাকাই হয় না, মানে 1-2 রাত্রে থাকতে পারে না। তাই রাজকে বলতাম, রাজ বললো ঠিক আছে 1 সপ্তাহের মতো ঘুরে আসো, ওই জন্যই যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন একটু লেট হয়ে গেছে, তো রাজবাবু নিচে ব্যাগ নিয়ে চলে গেছে, আমরা 3 জনা যাচ্ছি। রাজবাবু কিন্তু যাচ্ছে না, আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটার সাথে জুড়ে থাকো। আর এখানে সানা রেডি হয়ে ওর কিছু একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছে না, সেটাই আর কি কিছুক্ষণ ধরে খুঁজছে, সেই জন্য আমরা ওয়েট করছি। আর নিচে থেকে রাজ বারবার ফোন করছে, গাড়ি তো চলে এসেছে, ব্যাগ নিয়ে রাজ নিচে চলে গেছে, চলো এখন নিচে যাই। তো নিচে চলেও আসলাম, এই যে গাড়িতে এখন বসে যাব। রাজ আমাদেরকে পৌঁছে দিয়ে আবার লোকাল ট্রেন ধরে বাড়ি চলে আসবে। তো আমরা তো 3 জনাই যাচ্ছি, রাজ তো যাচ্ছে না। তো রাজের একটু মনটা খারাপ লাগছে, কারণ রাজেরও ইচ্ছে ছিল যে আমাদের সাথে যাওয়ার, 1 সপ্তাহ ঘুরে আসবে। মাঝে মাঝে একটু স্থান পরিবর্তন করাও তো দরকার আছে। একই জায়গায় একইভাবে সবসময় থাকলে না, তখন মানে নিজেদের এনার্জিটা কমে যায়। তো কিছু করার নেই, রাজ এখন যেতে পারছে না, তাই কাজের পরিস্থিতিতে, তাই আমরাই যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এই যে রাজ আর ভেতরে যেতে পারবে না, তো এখান থেকে রাজকে আমাদেরকে টাটা জানিয়ে দিতে হলো। এই যে এখন আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি, আর রাজ এখন আমাদেরকে বাই বাই করে দিল। সত্যি আমারও মনটা খারাপ লাগছে, কিন্তু আবার আনন্দও আছে। বাবার বাড়িতে যাচ্ছি, এবারে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি না, বাবার বাড়িতে যাচ্ছি। তো খুব একটা অসুবিধা হয় না, ভালোভাবে চলে এসেছি। তো চলো গিয়ে বসি। আমরা এখন ওপরে আসার পর এখানে বসে বসে ওয়েট করছিলাম বোর্ডিং পাসের জন্য। আর ছেলে দেখছি ব্যাগ থেকে টুকটুক করে খাবার বের করে এখন খাওয়া শুরু করেছে। আসলে কি বলতো, ও তো সারা রাত্রি ঘুমোয় না, তো এখন একটু খিদে পেয়েছে। আর ওর কাছে যে ব্যাগটা আছে, ওই ব্যাগে কিন্তু খাবার ভর্তি আছে, বিভিন্ন ধরনের বিস্কিট, চকলেট, চিপস, ওগুলোই খাচ্ছিল। তো রাজ বারবার ফোন করছে, ভিডিও কল করছে। আমরা অনেকটা সময় এখানে ওয়েট করলাম, এখন বোর্ডিং পাসের সময় এসে গেছে। তো বাবুর আমার বোর্ডিং পাস হয়ে গেছে, সানার জন্য একটু ওয়েট করছি। আসলে সানার টিকিটটা জোন 3-তে, এখানে জোন 1, জোন 2, জোন 3 আলাদা আলাদা ভাগে আর কি আমাদেরকে এন্ট্রি দিচ্ছিল। আমার আর বাবুর যেহেতু জোন 1-এ ছিল, তো আমরা একটু আগে এন্ট্রি পেয়েছিলাম। তারপরে ও যেহেতু জোন 3-তে ছিল, ওই জন্য ওকে একটু পরে এন্ট্রি দিল। তো এখন আমরা একসাথেই ভেতরে যাচ্ছি। মনে হচ্ছে আমাদের থেকে ওর সিটটা অনেকটাই দূরে হবে। তো দেখা যাক, ভেতরে গিয়ে বুঝতে পারবো কতটা দূরে ওর সিটটা পড়েছে। বাবুর আমার তো পাশাপাশি সিট আছে, তো যিনি আছেন নিশ্চয়ই অ্যাডজাস্ট করবেন। তো এখন বাবু আমি পাশাপাশি বসে গেছি। সত্যি সত্যি দেখছি সানার সিটটা আমাদের থেকে অনেকটাই দূরে। তো আমাদের সিটের পাশে একজন আঙ্কেল বসেছিলেন, ওনাকে আমি বললাম যে আমার মেয়ের সিটটার সাথে অ্যাডজাস্ট করতে। তো উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো উনি আমার মেয়ের সিটে বসেছেন, মেয়ে এখন আমার পাশে চলে এসেছে। আমরা 3 জনে পাশাপাশি বসে গেছি, কোনো অসুবিধা হয় না। আর বাইরটা দেখছি এখনও কিন্তু এখানে সকাল হয় না। আমাদের তো 6:10-এর ফ্লাইট, তবে দেশে এতক্ষণে সকাল হয়ে গেছে, এখানে তো একটু লেটে হয়। আর আমার না এই সকালের ফ্লাইটটা বরাবরই ভালো লাগে, ওই জন্য যখন যখন আমি ফ্লাইটে যাই, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি সকালের ফ্লাইটে যাওয়ার। তোমাদেরকে এতক্ষণ আমি বাইরটা দেখাচ্ছিলাম যে দেখো এখনো কিন্তু বাইরটা অন্ধকার আছে, সকাল হয় না। তো এখন কিন্তু খুব ভালোভাবে সূর্য উদয় হয়ে গেছে। দেখো বাইর থেকে সানলাইটটা ভেতরে আসছে। সকালের এই সূর্য উদয়টা দেখতে আমার এত ভালো লাগে, ওই জন্য সকালের ফ্লাইটটা আমার বরাবরই পছন্দ লাগে। আর বাবু তো এখনও ঘুমোয় না, সানা তবে এখানে একটু একটু ঘুমোচ্ছিল, তোকে একটু ঘুম পেয়েছে, কারণ সারা রাত্রি তো সেভাবে কারো ভালো ঘুম হয় না। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, সানাও এখানে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছিল। তো এখানে বাবু কিন্তু সে তার কাজ চালিয়েই যাচ্ছে, পায়ের নিচে ব্যাগটা রেখেছে আর টুকটুক করে খাবার বের করছে, খাচ্ছে। সারারাত্রি ঘুমোয় না, এখনও ঘুমোয় না। আমার তাই টেনশন হচ্ছে যে অনেকটা সময় তো ঘুমোয় না, যখন ঘুমোবে তখন কিন্তু ওকে উঠানো ভীষণ মুশকিল হয়ে যাবে, পাগলের মতো ঘুমাবে, তখন ওকে সামাল দিতেই আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন একটি বিস্কিট খাবো। আর বাইরটায় যে দেখছিলাম, দেখো বাইরটা কীরকম লাগছে, একদম ধোঁয়া ধোঁয়া। আর এখানে ফ্লাইটে না এবারে আমাদেরকে এই যে ছোট ছোট একটা করে পারফিউম গিফট করেছে সবাইকে। তো অন্যান্য বারে কিন্তু এগুলো দেয় না,
তো এই প্রথমবার, এত বছরে এতবার যাতায়াত করেছি, এই প্রথমবার কিন্তু আমার পছন্দের জিনিস গিফট করলো। আমার পারফিউম ভীষণ পছন্দের, তো এই ছোটো ছোটো পারফিউমগুলো দিল। তো যাই হোক, এখন আমরা কলকাতা পৌঁছে গেছি। এবার কিছুক্ষণের মধ্যে আর কি ফ্লাইটে ল্যান্ড করবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে মা আর বাবার কাছে যাচ্ছি, আমার তো মনে খুব আনন্দ। আজকে কিন্তু আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি না, আজকে আমি বাবার বাড়িতেই যাচ্ছি। এই যে এখন নামছিলাম, আর বাইরে এত রোদ্দুরু, মানে যেহেতু এসি থেকে বেরিয়েছি অনেকটা সময় এসির মধ্যেই ছিলাম। তো এখানে নেমে এখন বাসে করে আমাদেরকে যেতে হবে। যে বাস চলে এসেছে। আমার না ফ্লাইট থেকে ওঠার সময় বিশেষ করে বাসে করে এসে উঠতে ভীষণ বিরক্তি লাগে, বাসে চাপতে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই এখন। তো আমরা এখন ওয়েট করছি লাগেজ নেওয়ার জন্য। আমরা এখন ঠিক সময় নেমে গেছি, 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে, 2 ঘন্টা 20 মিনিটের মতো টাইম দেওয়া ছিল। আর এত সুন্দর ফ্লাইটটা এসেছে, অন্যান্য বারে যেন একটু হেলে ঝুলে একটু বোঝা যায়, কিন্তু এবারে একটু স্মুথ এসেছে, ভীষণ আমার ভালো লেগেছে। আর একদম টাইমেই ফ্লাইট ছিল, টাইমে ল্যান্ড করেছে, মানে 5 মিনিট আগেই করেছে। তো এখন লাগেজটা নিয়ে বাড়ি যাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো জানি না কখন গেলে আমি দেখবো, অনেকটা সময় ধরে ওয়েট করছি। আমাদেরকে যে নিতে এসেছে সে চলে এসেছে, একটা ভাই গাড়ি নিয়ে। তো সে ওয়েট করছে বাইরে, ফোন করেছিল। তো আমাদের কাছে যা সব খাবার ছিল সেগুলোই টুকটাক সানা আর বাবু খেয়েছে, মানে সানা খায় না, বাবুই খেয়েছে। তাছাড়া সেরকম কিছু খাওয়া হয় না, দেখি বাইরে বেরিয়ে ওদেরকে কিছু খাইয়ে দেবো। তো ব্যাগ এখন আসছে না। বেশ অনেকটা সময় ওয়েট করার পর ফাইনালি হাতে লাগেজ পেয়েছি। এখন নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, আর এখন গাড়িতে বসেও গেলাম। বাবা মাকে ফোন করে দিলাম, রাজকেও ফোন করে দিলাম। বাবাকে আমি আসতে মানা করেছিলাম, তাই বাবা আসে না, এত দূর রাস্তা এসেই বা কী করবে, ওই জন্য আমি মানা করেছিলাম। কারণ যে ভাই আমাদেরকে নিতে আসে, তো সেই এসেছে আমাদের জানাশোনা, তো একদম আমাদের বাড়ি করেই পৌঁছে দেবে। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা বলছি। পিপিকে চিনতে পারছো? চেনো তুমি আমাকে? হ্যাঁ, ও বাবা, বড় হয়ে গেছো তো। সানা এখন এই যে আমার মায়ের তামার ঘটিতে জল খাচ্ছে, মা তামার ঘটিতেই জল খায়। চলো রুমের মধ্যে যাই, মা রান্না করছে। আর এখন চেঞ্জ করে নি চলে আসলাম আমি আমার বাড়িতে, আমার রুমে। এটা আমার রুম। বাবা সুন্দর করে বিছানা পেতে রেখে দিয়েছে। আমি যখন যখন আসি এই রুমটাতে থাকতে ভালোবাসি বলে এই রুমটাতেই আমাকে থাকতে দেয়। আর এই যে আমার ভোলেনাথ, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, আমি বিয়ের আগেই ভোলেনাথকেই ধূপ দিতাম, তো এখনো আছে। এই যে আমি নিয়ে যাই না, মার কাছে আছে। সানা আমাকে জল দিচ্ছে, আমি নিয়ে খেয়ে নেবো ওটা। বাবা আবার লাইট জ্বেলে দিচ্ছে, আমি লাইট একটু পছন্দ করি বলে। কিছু না বাবু, পাখা লাগবে না, ছেড়ে দাও। ওই ঘুরছে, ঘুরবে না আবার। সানা হাত দিয়েছে, এখন ঘুরবে। জামা কাপড় বের করি, স্নান করতে হবে। কতটা খুশি দাদু বাড়ি এসে? লাল্লা কতটা খুশি দাদু বাড়ি এসে? অনেক খুশি। মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। আগে আমরা ওষুধ খেলে তিতো লাগলে ইঞ্জেকশন দিলেও আমার দিকে বলতো, মামা ঘরের দিকে তাকিয়ে থাক, তাকিয়ে থাক। কি হয়েছে? কি হয়েছে? আসলে না, ও পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁ করে করে ঘুমিয়েছে। আমি মুখটাকে যত বন্ধ করে দিচ্ছি ততই তুমি হাঁ করছো, জিভটাও শুকিয়ে যাচ্ছে। আমি বলছি লাল্লা ওঠো ওঠো ওঠো, জাগো জাগো জাগো, সুবহ हो गई। চলো ফ্রেশ হয়ে চায় পিলে ঠান্ডি हो চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা गई। বলছি। नैप নিতে হবে। এখন আমি স্নান করে নেবো, ছেলে মেয়ে স্নান করা হয়ে গেছে, আর মায়েরও রান্না কমপ্লিট। তো এখন বাথরুমের সামনে চলে এসেছি, এখন শ্যাম্পু খুঁজছি। এখানে মা শ্যাম্পু তুলে রেখেছে, আর এখন স্নান করে চলেও আসলাম। আর মা কি রান্না করেছে চলো। তো এখানে মা এই যে ভাত রেডি করছে, এদিকে দেখছি শাকের একটা তরকারি হয়েছে, মাছের ঝাল হয়েছে। তো এখন খেতে বসে পড়লাম। ভাত মা কত দিয়েছে দেখো আমাকে, আর সরিষা দিয়ে মাছটা করেছে। আমি তো সরিষা বান্না কম খাই, তাই মাছটাই নিয়েছি। শাকের তরকারি মা আমার জন্য পেঁপে ভাতে দিয়েছে, আর ছাতু ভাজা। এটা বাড়ির মুসুর ডাল, তাই এরকম কালারটা হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই।
সবাইকে জানাই গুড মর্নিং। কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর এত ঘুমিয়ে গেছি বাবার সাথে কথা বলতে বলতে, তারপর সন্ধ্যের সময় মানে অনেকটা 8টার সময় ঘুম ভেঙেছে, তারপর উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছিলাম। তো কালকে কোনো আর ভিডিও শ্যুট করতে পারি না। এটা পরের দিনের সকাল 9টা বেজে গেছে, মা ডাকছে, মানে সারারাত্রি ঘুম ছিল না তো, যে কারণে আর কি অনেকটা ঘুম পাচ্ছিল সবাইকে। আজকে ফ্রেশ লাগছে। তবে রুমের অবস্থা কি করেছি দেখো। আমার বাবা কিন্তু খুবই একটা মানে খিটখিটে মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করে, গুছিয়ে রাখে। আর আমরা এসে এই যে ব্যাগ ট্যাগ এখানে ফেলে রেখেছি, এগুলো আমি গুছাবো এখন। আর বিছানাটা এখন গুছিয়ে দিয়েছি। তো বাবা এর ভেতর না এই যে ছেলে এসেছে, ওরা বেশি বিছানার মধ্যে থাকে, জল টল ঢেলে দিলে ওই জন্য একটা ভেতরে কিছু দিয়ে রেখেছে। তো ওই অয়েল পেপার টাইপের, ওই জন্য ঠিক মতো আমি টান টান করে বিছাতে পারি না, যেমন পেরেছি এটা গুছিয়ে দিয়েছি। তো এখন ছাদে যাচ্ছি। এখানে বাবা কি রেখেছে, সব কুলো টুলো করে রেখেছে, ঝাড়ু টাড়ু করে। এই দেখো এখানেও কত ঝাড়ু, আসলে এগুলো গাছের সব। আর এখানে ছাদে কি রেখেছে, আর তাল খাওয়ার পরে যে তালের ভেতর যে শাঁস হয়ে যায় সেগুলো খেয়ে খোলাগুলো আবার মানে জ্বালানি হিসেবে এখানে ব্যবহার করবে বলে এগুলো এখানে রেখেছে। আর বাতামি গাছটা দেখাই তোমাদেরকে, এই দেখো বাতামি লেবুর গাছ। এটা গাছে না অনেক বাতামি লেবু হয়ে আছে, ওপর দিকে বোঝা যাচ্ছে না, আর রোদ্দুর জন্য না আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি দেখাচ্ছি, আমি নিজে মোবাইলে দেখতে পাচ্ছি না। তো নিচে থেকে দেখলে কি বাতামিগুলো দেখা যায়। এই দেখো এখানে কতগুলো বাতামি, দেখো এই দেখো, ওই একটা, ওখানে দুটো তিনটে। আর নিচে থেকে আমি কখনো দেখাবো তোমাদেরকে, 200টার বেশি বাতামি লেবু হয়েছিল এই গাছটাতে। তো অনেকে নিয়ে গেছে খাওয়ার জন্য, বাড়িতেও খাওয়া হয়েছে, আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে, এখনও অনেক আছে। তো ওইখানে ওপরে একটা, এইটুকু ওপরে উঠে আসলাম যেন হাঁপিয়ে গেলাম। এটা ছোট কাকুর বাড়ি, এই যে মিডিলের বাড়িটা। আর ওই যে একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছ ওটা বড় জেঠামশাইয়ের বাড়ি। আর এইটা আমার যে 3টা দাদু, ছোট দাদুদের বাড়ি। দাদু এখন আর জীবিত নেই, ঠাম্মা আছে, কিন্তু ঠাম্মা তারকেশ্বরে গেছে, ওইখানে আর কি দাদুর ছেলেরা থাকে, মানে আমার কাকুরা। আর কত লাউ শাক হয়েছে দেখো। বাড়িতে এখন কেউ নেই, বাড়িটা খালিই আছে। আর ওইদিকে সব আরও সব মেজো দাদুর আর কি ছেলেরা, আমার দাদু সব থেকে বড় ছিল, তাদের বাড়ি। তো চলো নিচে যাই, মা ডাকছে, খাওয়া দাওয়া করতে হবে। আর মায়ের ছোট্ট একটা ঠাকুর মন্দির দেখাবো, দেখো লাইটটা এখানে অফ করা আছে, এই যে ছোট্ট একটা ঠাকুর মন্দির। আর মায়ের সবজি কাটা হয়ে গেছে, ওই দেখো ওখানে সবজি কেটে রেখেছে। আর খাওয়ার জলটা এখানেই ভরে এটাতে, আর এটাতে বাসন ধোয়। আর এখানে মা কিছু একটা বানিয়েছিল দেখি, আচ্ছা এখানে দই বসানো আছে, আমি নিজেও জানি না। তো দই বসিয়ে রেখেছে মা এখানে আমার জন্য বিশেষ করে। এখন তো ঘরের দুধ আছে, বাবা গরু কিনেছে তোমাদেরকে বলেছিলাম। বাবু এখন মুড়ি খাচ্ছে, শসা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর চানাচুর দিয়ে। এই যে এখানে চানাচুরি ডিবা। বাবু তো মুড়ি খেতে ভালোবাসে না, তো মা বলেছিল যে একটু পরোটা বানিয়ে দিই। আমি বলেছি পরোটা বানাতে হবে না, ওকে এসেছে যখন তুমি মুড়ি খাওয়া অভ্যাস করাও। ওই জন্য মুখটা এরকম হয়ে আছে ছেলের আমার। সানা ওকে বকা দিচ্ছে। তো যদিন থাকবে আমি মাকে বলেছি ওকে মুড়ি খাওয়াটা তুমি অভ্যাস করিয়ে দাও, ওই জন্য মাকে আমি জোর করে কিছু বানাতে দিই না। খেয়ে নাও, নানিমা কত সুন্দর করে মাখিয়ে দিয়েছে, এই দেখো এত সুন্দর করে মুড়ি মেখে দিলে খেতে কত ভালো লাগে। খেয়ে নাও হাও হাও করে। এই তো লক্ষ্মী ছেলে আমার। আর বাইরে এই গাছপালার মধ্যে যখন রোদ্দুরটা পড়েছে, দেখতে এত সুন্দর লাগছে, আসমানটা খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। এখন দুপুর হয়ে গেছে, আমি স্নান করে চলে আসলাম। আর জানো তো এখানে আসার পর থেকে না আমার স্নান করতে একটু লেটই হয়ে যাচ্ছে। বাবার বাড়ি মানে কোনো কিছু টাইম টেবিল হয় না মেয়েদের, জানোই তো, সব কিছু লেট হয়ে যায় গল্প করতে করতে। তো মা এখানে ভাত রেডি করছে, আজকে রান্না হয়েছে কচু আলু বেগুন দিয়ে একটা সবজি, ডাল হয়েছে, আর ওদিকে মূলো টুলো দিয়ে একটা টক হয়েছে, আর উচ্ছে ভাজা আর তালের শাঁস ভাজা হয়েছে। মা ভেবেছিল আজকে নিরামিষ করব, কিন্তু আমার দিদি না সকালে ছোট মাছ পাঠিয়ে দিয়েছে, তারপর চালের গুঁড়ি, তার সাথে নারিকেল, ওই জন্য মাছটা ভাজা করেছে। আমি খেতে ভালোবাসি, তো চলো এখন খেয়ে নিই। আমাকে এখন জোর করে দোকানে নিয়ে যাচ্ছে, কফি কিনতে যাচ্ছে।
আর এই দেখো এখানে দুটো গরু আছে। আপনারা সবাই গরুকে গুড ইভিনিং জানিয়ে দিন, সবাই ভালো আছে। তোর যদি এত সাহস, তুই ভয় পাচ্ছিস কেন? দেখবে না মাম, লাস্টে ফেলে দেবে। বলা যায় না, মানে কেউ কেউ ভালো থাকে, কেউ কেউ আবার সিঙে করে। डर नहीं लगता গরু से लगता है। আর কেউ सांप से डर नहीं लगता গরু से लगता है। কেন গরু আমাকে একবার ছুটিয়েছিল। मेरे को গরু से डर नहीं लगता। এগুলো তালের শাঁস আছে এর ভেতরে, আজকেই খেয়েছি আমরা। এগুলোর ভেতরে তালের শাঁস। আমি টেস্টি টেস্টি খেয়েছি। এখানে অনেকগুলো আছে, যা কিনে নিয়ে আয়। না তুমি তো তোমার ফোন থেকে আমি করব। বলিস কালকে পয়সা দিয়ে দেবো। না বাবা, তুমি তো আমার ভালো বাবা। ওইটা আমাদের বাড়ি। আর এই যে আমার দাদু দোকানে ঘুরে বেড়াচ্ছে, আর ঠাম্মা যে এখন সামান দিচ্ছে কফি। দাদু ঠাম্মাকে দিয়ে কাজ করায়। কেমন আছো ঠাম্মা? মশা মারা ধূপ। ছানা এখন বানিয়েছে কফি সবার জন্য, দাদু দিদা। আর এই যে মা দুধ গরম করে রেখেছে এখানে, শটটা অনেক। আমার জন্য ব্ল্যাক কফি বানাবো। ব্ল্যাক কফি খাবে তুমি? সবাই তো এখন কফি খাচ্ছে, আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো ফটোগুলো দেখছি। দাদার বিয়ের সময়ের ফটো এগুলো, ছাদে উঠে আমরা তুলেছিলাম অঘ্রাণ মাসে। বাবা, এই যে সানা কত ছোট ছিল তখন। এই হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির একটা ফটো। এখনো অনেকগুলো ফটো আছে, তা আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এটা আমার দাদার বিয়ের সময়ের ফটো। এখনো অনেক ফটো আছে দাদার, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। মা আইবুড়ো ভাতের দিনকে যে দাদাকে খাওয়াচ্ছিল। আর এটা দিদি গায়ে হলুদের সময় যে বরণ টরণ করে, যেহেতু দিদি সব থেকে বড়, তো দিদি আমাদের সবাইকে আর কি গায়ে হলুদের সময় আর কি ঘট ডুবিয়েছে। তো এটা ঘট ডুবানোর সময়ের এটা ফটো। আর ওটা মা। যে বাবা যখন নান্নিমুখ হয় তখন বাবা আর কি এগুলো সব নিয়ম আছে কি কি করতে হয়। এইখানে যে আমার দাদাকে দেখছো, আমার দাদা এরমই মানে একদম হেলদি, একদম এত সুন্দর, একদম স্টল, দেখতে খুবই সুন্দর ছিল। এখন দাদা অনেকটাই রোগা হয়ে গেছে, সুগার টুগার হয়ে। এখন দেখলে দাদাকে আর চেনা যাবে না, মানে এই ফটোর সাথে মিল খাওয়াতে পারবো না। তো দাদা আগে এরকম ছিল। এখন রাত্রের খাবার আমাদের খাওয়া হবে। মা আজকে বানিয়েছে দুধ, রুটি আর সুজি।